হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল পাস। আজকে আমি কথা বলবো শাওমির নতুন একটি স্মার্টফোন শাওমি 14 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি 70 থেকে 75,000 টাকার মধ্যে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখতে বেশ অসাধারণ, চমৎকার এবং গুড লুকিংয়ের একটি স্মার্টফোন শাওমি 14 প্রো এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট এবং বেটার একটি স্মার্টফোন। আউটলুকটা বেশ অসাধারণ, ক্যামেরা কাটআউটটাও দেখতে চমৎকার লাগে। একেবারেই অসাধারণ ফিনিশে তৈরি হয়েছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি। ফোনটির ফ্রন্টের দিকে তাকালে একেবারে বর্ডারলেস ডিসপ্লে, যেটি দেখতে বেশ অসাধারণ ডট নচ ডিসপ্লের সাথে এসেছে এই স্মার্টফোনটি, যেটি চমৎকার একটি ডিজাইন। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 223 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। যদিও ফোনটি একটি হেভি ওয়েটের স্মার্টফোন, বাট ডিজাইন এবং লুকসের দিক থেকে অসাধারণ। এই স্মার্টফোনটি থাকবে 4টি কালারে, ব্ল্যাক, সিলভার, টাইটেনিয়াম এবং গ্রিন কালারে। ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়ামের সেটআপ এবং ব্যাকে থাকছে গ্লাসের বিল্ডের তৈরি। এই স্মার্টফোনটিতে থাকছে IP68-এর রেটিংয়ের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.73 ইঞ্চির একটি ওলেড অ্যামোলেড 68 বিট কালার্সের 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যাতে সাপোর্ট হিসেবে থাকছে ডুয়াল ভিশন, HDR10+ এবং 3000 নিট পিক ব্রাইটনেস। আর থাকছে 1440x3200 পিক্সেলের ডিসপ্লে এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 522 পিপিআই ডেন্সিটি। আর থাকছে শাওমি লগিস গ্লাসের সাপোর্ট। ওভারঅল এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন যথেষ্ট ভালো। সিন বেজেল, ব্রাইটনেস, রিফ্রেশ রেট এবং এই স্মার্টফোনটির ওভারঅল ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ভালো থাকছে এই স্মার্টফোনটি। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজুলেশনে। থাকছে EIS-এর সাপোর্ট। ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 4K 60 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এখানেও EIS-এর সাপোর্ট থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। ভিডিও এবং ছবি তোলার ক্ষেত্রে বেশ অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে, বেটার ছবি এবং বেটার ভিডিও পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে আসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750। আর ফোনটি থাকবে দুইটি মাত্র ভেরিয়েন্টে, 12GB এবং 16GB। আর স্টোরেজ হিসেবে থাকবে 256GB, 512GB এবং 1TB স্টোরেজে। থাকবে না কোনো মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে HyperOS এর সাথে Android 14। তো ওভারঅল এখানে পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হওয়াতে বেশ বেটার সাপোর্ট পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। তো ওভারঅল র্যাম রোমের দিক থেকে বেটার এই স্মার্টফোনটি। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4800 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি মাত্র 18 মিনিটের মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করে পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং 15 ওয়াটের। তো ওভারঅল ব্যাটারি সেকশন নিয়ে কোনো কমপ্লেন থাকছে না। স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC। থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি। তবে ওভারঅল এই স্মার্টফোনটি এই বাজারে আমার কাছে বেশ মনে হয়েছে। ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, পাওয়ার সেকশন অসাধারণ। আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।